যে সমস্ত ভুলের কারণে আপনাদের স্কিনের একটা বড় ধরনের একটা রোগ অ্যাসকেবিস বা খোসপাসরা এটা ভালো হচ্ছে না, এই কারণ সম্পর্কেও আমি একাধিক ভিডিও করেছি। তারপরেও অনেকে ভুল করে থাকেন। আর ভুল করা এটা মানুষেরই কিন্তু একটা স্বভাব। আর চিকিৎসা বিজ্ঞানের উপরে সবার তো আর স্কিল নাই, সবার তো আর দক্ষতা নাই, সবার তো আর অভিজ্ঞতা নাই। যার পরিপ্রেক্ষিতে যার যার মন মতন করে সে ওই ওষুধ ব্যবহার করছে, ওষুধ খাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু আশানুরূপ কিন্তু ফল পাচ্ছে না। এ কারণে বলবো, আমার এই ভিডিওটা অনেকেই দেখেন বা যারা দেখবেন তারা একটু কাজ করবেন। তারা আপনার নিকটস্থ আত্মীয়, নিকটস্থ রোগী যারা থাকবে তাদেরকে একটু সতর্ক করে দিবেন। বিশেষ করে ওই অ্যাসকেবিজের চিকিৎসায় সে কি কি পথ অবলম্বন করবে এ নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি। এসকেপিজে যে সমস্ত ভুলগুলা করা হয় এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটা ধৈর্য সহকারে না টেনে পুরো আলোচনাটা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড সহ অন্যান্য তথ্যাদি আপনি কিন্তু পেয়ে যাবেন। আমি চাচ্ছি যে আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে জমা থাক। যে কোনো বিপদে আপদে যে কোনো সময় একটা কল করলে ইনশাল্লাহ আপনি একটু আমার থেকে একটা পরামর্শ পাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতে চেয়েছিলাম যে ভুলের কারণে অ্যাসকাবিজ রোগটা সারছেই না, কোনো কারণে কোনো প্রকার সারছে না, আরও বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণগুলো বলবো। আসলে হোয়াট ইজ অ্যাসকেবিজ? অ্যাসকেবিজ ইজ one kinds of parasite that's named Sarcoptin ascabis, অর্থাৎ সার্কোপটিন অ্যাসকেবিস নামক একটা প্যারাসাইট দিয়া কিন্তু এটা হয়। এখন এই সার্কোপটিন অ্যাসকেবিসটা দেখতে কেমন আপনারা দেখেন নাই, যে থাম্বনেইলে আমি ছবি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আমার সরাসরি মাইক্রোস্কোপে দেখার সুযোগ হয়েছে। স্কিন স্ক্রেপিং টেস্টে দেখা গেছে এক একটা সার্কোপটিন অ্যাসকেবিস এক একটা মনে হচ্ছে যেন এক একটা দূর, এক একটা কাচ্চিপ, তাও আবার বড় বড় কাচ্চিপ, সমুদ্রের কাচ্চিপের মতন। ওর আবার 8টা পা আছে, সামনের দিকে আছে 4টে, পিছনের দিকে আছে 4টা, এই 8টা পা আছে, পাগুলোও বড় বড়। এখন এই যে সার্কোপটিন অ্যাসকেবিস, এই যে প্যারাসাইট, এই যে পরজীবী, এটা বাঁচে কিন্তু পরজীবী আপনার আমার শরীরের চামড়া খেয়ে কিন্তু বাঁচে। আমাদের যে কোষগুলো, এই কোষগুলো কিছু সেল, স্কিনের কিছু সেল, এই ডেড সেল, এইটা খাইয়ে কিন্তু ওই সার্কোপটিন অ্যাসকেবিস এরা বেঁচে থাকে। তো প্রথমত গলায় হতে পারে, বগলে হতে পারে, হাতের আঙুলের ফাঁকে ফাঁকে, এই নখের ফাঁকে ফাঁকে, আঙুলের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের এই রানের চিপায়, কুস্কিতে এগুলো হয়ে থাকে, পায়ে হয়ে থাকে, বুকের নিচে হয়ে থাকে, নাভি বরাবর হয়ে থাকে, বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। একটা সময় সমস্ত শরীরে কিন্তু এটা ছড়িয়ে যায় এবং শরীরে ছড়িয়ে গিয়ে কিন্তু শরীরটা কিন্তু খাওয়া যায়, প্রচুর পরিমাণে খাওয়া যায়। আর এটা সংসারে, ফ্যামিলিতে একজনের হলে ফ্যামিলির সবার ভিতরে কিন্তু এই রোগটা কিন্তু ছড়িয়ে পড়ে। এটা কিন্তু একার ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে না। আর আমি আমার ভিডিওতে, আগের ভিডিওতেও বলছি, একই কথা বললাম, এখনো একই কথা বলবো। এই যে কথাগুলো বলবো এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। চিকিৎসার যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটাই আমি বলে দিচ্ছি। ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবাই একত্রে চিকিৎসা করতে হবে। কোন ঔষধটা দিয়ে চিকিৎসা করতে হবে তাও আগের ভিডিওগুলোতে বলে দিচ্ছি। আমার জানা মতে 4 জাতের মেডিসিন আছে। এই 4 জাতের মেডিসিন দিয়েই এই সার্কোপটিন অ্যাসকেবিসটা ভালো করা সম্ভব। এই 4 জাতের মেডিসিন ছাড়া
চার জাতের মেডিসিন ছাড়া সারা পৃথিবীতে আর পঞ্চম কোনো মেডিসিন কিন্তু আবিষ্কারও হয় না। এই চার জাতের মেডিসিনের আমি নাম আপনাদেরকে মেনশন করে দেব। আর একটা কথা আবার সবাইকে বলছি যে ফ্যামিলির একজনের হলে সবাই কিন্তু ব্যবহার করবেন। আর ব্যবহার করার পর এটা কিন্তু আর 10 ঘন্টার ভিতরে পানিতে ভিজাতে পারবেন না। প্রথমে যে ভুলটা করা হয়, শুরুতেই যে ভুলটা করা হয়, এই আমি হাত দিয়ে এই গলার নিচ থেকে শুরু করলাম, হ্যাঁ, যখনই ঘুমাতে যাবো আমি হাতটারে ধুইয়া তারপর আসি ঘুমাতে গেলাম। এই কাজটা করবেন না, এইটাই চরম ভুল। এই হাতটা আপনি কোন ভরসায় আপনি ধুইতে যাবেন? হাতটা ধুইবেন ওই হাতের ওখানেই তো সার্কোপ্টেন অ্যাসকেবিস ও ডিম পেরে কিন্তু বসে আছে। হাতের ফাঁদে ফাঁদিতে ফাঁদিতে বিভিন্ন জায়গাতে কিন্তু ওই সার্কোপ্টেন অ্যাসকেবিস বসে আছে। তো হাতটা যখন ধুবেন তো ও তো আর ও পাবে না। পরবর্তীতে ও দ্বিগুণ শক্তি নিয়ে আপনার শরীরে আবার আক্রমণ শুরু করবে। এরকমের কিন্তু লক্ষ্য করছি, এটা বাংলাদেশের আনাচে কানাচে এখন কিন্তু এই সার্কোপ্টেন অ্যাসকেবিস তথা রোগটাকেই আমরা বলি অ্যাসকেবিস, হ্যাঁ, কোষপাসরা, হ্যাঁ, এটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এটা বড় ধরনের একটা থ্রেটিং হয়ে যাবে। এটা বড় ধরনের জন্য কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এর মোকাবিলা করতে হবে। তাই আমি বলছি, আমার কাছেও প্রতিনিয়ত ছোট বড় বেশ কিছু রুগী কিন্তু প্রতিনিয়তই আমার এই এখন যেখানে বসা আছি এই চেম্বারে বসে আমাকে দেখতে হয়, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আমি সবাইকে বলবো ফ্যামিলির সবাই এই চিকিৎসাটা করবেন। হ্যাঁ, এটা পরপর না, এক সপ্তাহের ব্যবধানে 2বার চিকিৎসা করবেন। এখন এর লক্ষণটা কি? শরীর খাওয়া যাইবে, শরীর চুলকাইবে, বিশেষ করে রাতের বেলায় বেশি খাওয়া যাইবে, এবং এই দাগগুলো দেখা যাবে, র্যাশগুলো দেখা যাবে, লাল লাল গোটা গোটা এই র্যাশগুলো দেখা যাবে। এই রকমের লক্ষণ। আর এরকমের লক্ষণ হলে চিকিৎসা কি দিয়ে করবেন? এইবার কিন্তু চিকিৎসার ধরনগুলো আমি বলে দিচ্ছি। চিকিৎসা 25% ব্যানজিল ব্যানজোয়েট। আবার আমি বলছি 25% ব্যানজিল ব্যানজোয়েট। ওই একই নিয়ম, এই গলার নিচ থেকে পা পর্যন্ত কোনো স্থান যেন বাকি না থাকে, মেখে দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এটাকে 12.5% করে নিতে হবে। তবে এটা ডক্টর রুগী দেখে তারপর আসে কিন্তু এটা বলবে। এরকমের আর একটা ড্রাগ আছে মনোসালফ্রাম, এটাও 25%। এটাও আপনাকে কত পার্সেন্টে দিতে হবে এটা ডাক্তারে আপনাকে সিলেক্ট করে দেবে। ফ্যামিলির সবাই মনোসালফ্রাম দিয়ে চিকিৎসা করতে পারেন। পারমিথিন নামে একটা ড্রাগ আছে যেটা বহুল পরিচিত, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেট করতেছে। পারমিথিন 5% পারমিথিন, এটা গলার নিচ থেকে, এটার আর সবার জন্যই 5%, এটার আর 2.5 নাই। এই 5% গলার নিচ থেকে পা পর্যন্ত একেবারে দিবেন। 12 ঘন্টার ভিতর 10-12 ঘন্টার ভিতরে ভিজাবেন না, এরপরে গরম পানি বেতে গোসল করবেন। কোটামিটোর নামে একটা ড্রাগ আছে, এটাও গলার নিচ থেকে আপনি পা পর্যন্ত আপনি দিতে পারবেন। এই যে 4 পদের ঔষধের আমি নাম বললাম, এছাড়া আর কোনো একটা ওষুধ নাই। ইভারমেকটিন নামে একটা ড্রাগ আছে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা এখনও কিন্তু এটা স্বীকৃতিপ্রাপ্ত না। এটা কিন্তু অ্যানিমাল হেলথে, পশু স্বাস্থ্যে ব্যবহার করা হয়। যদিও এটা অনেকে মানুষের ক্ষেত্রে আইভারমেকটিন ব্যবহার করে, কিন্তু এটা না করাটা অতি উত্তম। এর সাইড এফেক্ট অনেক বিবেচনা করে আমি কিন্তু এটা করি না। অন্যান্য ডক্টররাও কিন্তু এই আইভারমেকটিনটা কিন্তু ব্যবহার কিন্তু করছে না। তো যাই হোক, এই নিয়মে যদি আপনি ফ্যামিলির সবাই যদি এটা ব্যবহার করতে পারেন, ভালো, ইনশাআল্লাহ আপনি ভালো হবেনই। একই সাথে এই যে পরিদেহের যে জামা কাপড়গুলা, এগুলোকে ভালো করে ধুয়ে, হ্যাঁ, আয়রন করে নিতে হবে। শুধু ধুলেই হবে না, ধুয়ে লন্ডিতে দিয়ে আয়রন করে তারপর আসে ব্যবহার করতে হবে। একই সাথে আপনার যে বিছানার কভার, বালিশের চাদর, বিছানার কভার, এরকমের আরও আসবাবপত্র যা কিছু আছে, এগুলো কিন্তু ভালো করে আপনার ধৌত করতে হবে। এগুলো বিছানার কভারটাও, বিছানার চাদরটাও আপনি ভালো করে ধুয়ে এটা ভালো করে রোদ্রে শুকিয়ে এটাও কিন্তু আপনি আয়রন করে তারপর আসে ব্যবহার করবেন। এতে আপনি ভালো ফল পাবেন। আপনি মনে করেন একটা বাচ্চাকে কোলে নিচ্ছেন, এতেই আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনিও কিন্তু ব্যবহার করবেন। বাচ্চাটা মনে করেন যে ও তো মনে করবেন যে তো অন্য বাড়ির বাচ্চা, ও তো আমার নাতি, ওর সাথে তো আমার সম্পর্ক নাই, ওর সাথে সম্পর্ক ওর দাদির সাথে, ওর চাচার সাথে।
তাদের বাড়িতে থাকে। আমি নানি আজকের গেছি, আমি নানি এসে কোলে নিচ্ছি, আমি নানি কোলে নিয়ে ডাক্তার দেখাইতে গেছি, ডাক্তার দেখাইয়া ফিরে আসি। আমারও কি হবে? হ্যাঁ, আপনি নানি, আপনারও হবে, কাজে আপনিও এটা ব্যবহার করবেন। কথা প্রসঙ্গে এই কথাগুলো বললাম, এটা কিন্তু যুক্তিসঙ্গত কথা। তো এই অ্যাসকেবিস তথা এই খোসপাসটা নিয়ে যদি আপনাদের কোনো রকমের কোনো কথা থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দিতে বাধ্য। থ্যাংক ইউ অল।